এখন দেখাইমু রেডমি নোট 11 এর পাওয়ার চুইস কিভাবে চেঞ্জ করা লাগবে। তো ব্যাকপার্টটা হিট দিয়া খুলিলে বা কার্ডের মাধ্যমে অনেক সময় হিট কম হইলে ব্যাকপার্ট খুলতে অসুবিধা হয়। তারপরে সিম ট্রে খুলবা, সেটর যা নাট আছে স্ক্রুড্রাইভারের মাধ্যমে সবগুলা খুলিলেই বা। অনেক সময় আমরা নাট খোলার সময় যে নাট আছে নাটের গাঁটটা হয়ে যায়, অনেক সময় আমরা খুলতে অনেক অসুবিধা হয়, অনেক কিছু লাগে খোলার লাগে। আমরা অনেক সময় অনেকে তাতাল গরম করিয়া তাতাল দিয়ে খুলিলেই আমরা এরকমও ভালো হয়, কিন্তু একটু স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়। আস্তে আস্তে খুললে নাটটা আর কি হয়। সব নাট খোলার পরে আপনারা বডিটা খুলিলে বা বডিটা খোলার পরে আপনারা যে মাদারবোর্ডটা আছে মাদারবোর্ডটা খুলবা। তারপরে যে পাওয়ার সুইচ, যেটা আমরা যে ভলিউম বাটন পাওয়ার সুইচ, ওইটা খুলবা। তো চিনার দিলে বেটার হয়, আমি চিনার দিছি দিয়া খুলছি। ওইটা খুলবা। অনেকে আপনার ওয়াট গান দিয়া সুইচগুলা খুলেন, এর চেয়ে বেটার হইব আপনার তাতাল দিয়ে খুললে সবচেয়ে ভালো হইব। হিটটা আবারে একটার মধ্যেই পড়বো, সুন্দরটি খোলাও যাইব। অনেক সময় ওয়াট গান দিয়ে খোলার সময় লাইন টাইন জ্বলে যায়, তো তাতাল দিয়ে খুললে কোনো কিছু হইতো না, সহজে খোলা যাইব। আর যে সুইচের লাইনগুলা সব পরিষ্কার করিয়া সুন্দরটিকে চাইলে ক্লিন হইব, কামটা করতে সুবিধা হইব। ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিবা এবার তিনার লাগাইয়া। তারপরে যে সুইচটা আছে আপনারা বেটার হইব লাইনটা নিয়ে করলে, আবার লাইনটা না ছাড়া করলেও ভালো হইব। কারণ এক সময় লাইনটা ছাড়া যে সুইচটা বানিয়ে গেলে সুইচটা জ্বলে যায়, মানে পারফেক্ট হয়েও লাগে না, সমস্যা করে। তো আমি এটা লাইনটা নিয়ে দিলাম, পরবর্তীতেও চেঞ্জ করতে পারবা, বেটার হইব সবচেয়ে। যে লাইনটা না দিলে মিস্টেক করলেও মানে লাইনগুলা খুলিয়া চেক করিয়া লাগানি যাইব, কিন্তু সুইচটা যদি আমরা সরাসরি বয়াই দেই তাইলে সমস্যা করলে আবার খোলা লাগবে, অনেক সময় জ্বলে যায় সুইচ। তো চেষ্টা করবা মানে তাতাল দিয়ে লাগানির, তো এটা দিয়ে লাগাইলে ভালো হইব, কামটা করতে সুবিধা রইব। চেক করবেন কাম করেনি। তো এটার তলে আমরা মেডিকেল টেপ যে কই, মেডিকেল টেপটা মারি দিই, শর্ট হইতো না, শর্ট হইলে সমস্যা মানে কাম করতো না, অটো অন অফ হইব। তো তারপরে আমরা ফিটিং করে নিলাম বডি, করিয়া চেক করে নিলাম যে পারফেক্টভাবে কাম করে নি। মাদারবোর্ডটা আমরা লাগাই দিই মোহন বডিত লাগাইয়া, তারপরে চেক দিব যে ঠিকঠাক কাম করেনি। যদি মিস্টেক করে তাইলে মনে করবো যে শর্ট হয়ে গেছে কিংবা লাইন কানেক্ট হয়েছে না, তো এখন আমরা পাওয়ার সুইচ দিয়া সেটটা অন করবো। তো অন হয়েছে, তখন দেখবো যে কাম করেনি ঠিক মতন, তখন দেখা যাও কিরকম কাম করেনি। ঠিক আছে, কাম করে। তো বডিটা আইনা ফিটিং দিলেই তারপরে যে ফিটিং দেওয়ার পরেও চেক করা লাগে, তো চেক করিয়া দেখো আবার ঠিক আছে নি, ঠিক আছে সবগুলা কাম করে। তারপরে যে স্ক্রুগুলা আছে যে নাট, সব নাটগুলা লাগাই দিলাম সেটও লাগাইয়া সেটটা ফিটিং দিলাম। অবশ্যই সমস্যা করতো না, কারণ মেডিকেল টেপ তলে দিছি, যে শর্ট হইলে অনেক সময় পাওয়ার অন অফ হয়। তারপরে যে আমরা গামটা আছে গামটা ব্যবহার করিয়া লাগাই দিম। তারপরে যে ব্যাকপার্ট আছে ব্যাকপার্টটা সুন্দর থেকে বয় দিম, লাগাইয়া চেক দিলাম আবার ঠিক আছে সবগুলা। তারপরে রাবারটা মারি দিম, কারণ রাবার না মারলে ব্যাকপার্টটা বইতো না। তো রাবারটা মারিয়া সুন্দর থেকে রাবার মারি দিম। তো আমার এই ভিডিও দেখে যদি আপনারা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করবা। ভিডিওটা দেখার লাগি সবাইকে ধন্যবাদ।